গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 31 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচরে ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের পাইল টেস্টের প্রস্তুতি শুরু। শিলচরে বহুল প্রতীক্ষিত ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পের পাইল টেস্ট ও মাটি পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে অত্যাধুনিক মাটি পরীক্ষার বিশেষ যন্ত্র রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছেছে। প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়ায় শহর জুড়ে আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের যানজট নিরসনে এই ফ্লাইওভার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিলচরবাসী। তাদের আশা প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে। এ প্রসঙ্গে কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিলচরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তার বাস্তবায়নের কাজ শুরু হয় তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি আশা প্রকাশ করেন প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুত ফ্লাইওভারের মূল নির্মাণ কাজ শুরু হবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এই ফ্লাইওভার নির্মিত হলে শহরের অন্যতম ব্যস্ত সড়কের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং প্রতিদিনের যাতায়াত অনেক সহজ হবে। তাই দ্রুত নির্মাণ কাজ শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, প্রস্তাবিত এই ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন হলে শিলচরের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং নগর উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। পরবর্তী খবর, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, চলতি বন্যায় এ পর্যন্ত 71 জনের মৃত্যু হয়েছে। শিবসাগরের এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। বন্যা কবলিত এলাকায় ঋণ গ্রহীতাদের জন্য বিশেষ স্বস্তিমূলক পদক্ষেপেরও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং স্টেট লেভেল ব্যাংকিং কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে যোরহাট ও শিবসাগর জেলায় মোট ব্যাংক ঋণের পরিমাণ 11,400 কোটি টাকা। যাদের ঋণ রয়েছে এবং যারা বন্যায় প্রকৃত ক্ষতির শিকার হয়েছেন তাদের জন্য বিশেষ স্বস্তিমূলক প্রকল্প চালু করবে রাজ্য সরকার। ব্যাংক ক্ষয়ক্ষতির সত্যতা যাচাই করার পরই এই সুবিধা দেওয়া হবে, তবে এটি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ব্যাংক অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্য হবে। তিনি জানান, গৃহ ঋণ, শিক্ষা ঋণ এবং গাড়ির ঋণের ক্ষেত্রে 6 মাসের মরাটোরিয়াম ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর পর্যন্ত বাড়ানো হবে। কৃষি ঋণ এবং স্বনির্ভর গোষ্ঠীর ঋণের ক্ষেত্রেও 6 মাসের মরাটোরিয়াম কার্যকর হবে এবং ঋণ সুদের সময়সীমা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া এমএসএমই ক্ষেত্রে ঋণ পরিশোধের সময়সীমা 3 থেকে 7 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নাবার্ড ও রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বন্যা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলি ক্ষুদ্র দোকানদারদের অতিরিক্ত 10,000 টাকার ঋণ দেবে। এই ঋণের জন্য কোনো বন্ধক রাখতে হবে না। যারা আগে থেকে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ নিয়েছেন তারাই এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 7 আগস্ট থেকে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ শুরু হবে। বর্তমানে দেওয়া 15,000 টাকা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সহায়তা। বন্যায় ক্ষতিগ্রস্ত নামগড়গুলিকে অসম দর্শন প্রকল্পের আওতায় অন্তর্বর্তীকালীন 1.5 লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্কুল ও কলেজগুলিকেও এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে। পরবর্তী খবর, শিলচরের পুরাতন লক্ষ্মীপুর রোডে মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক অবস্থায় বাইক ও স্কুটি চালক। শিলচরের পুরাতন লক্ষ্মীপুর রোডে নতুন সড়কের পাশে বৃহস্পতিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন একটি মোটরসাইকেল ও একটি স্কুটির 2 চালক।
মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেল ও স্কুটির সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর রাস্তা জুড়ে রক্ত ছড়িয়ে পড়ে এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই চালককে উদ্ধার করেন। পরে তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে ট্রাফিক বিভাগকে ঘটনাটি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই চালকের পরিচয় জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরবর্তী খবর, সরকারি নালার উপর মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগ প্রশাসনের দ্বারস্থ শিলচরের শ্রীমা লেনের বাসিন্দারা। শিলচর শহরের তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা লেনে সরকারি নালার উপর চলাচলের পথ বন্ধ করে মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকার একাংশের বাসিন্দারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। অভিযোগে জানানো হয়েছে, শ্রীমা লেনের নিচের অংশের বাসিন্দারা দীর্ঘদিন থেকে সরকারি নালার উপর নির্মিত একটি বাঁশের সাঁকো ব্যবহার করে যাতায়াত করতেন। তবে কয়েক বছর ধরে সাঁকোটির সংস্কার না হওয়ায় সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে বিকল্প পথ ব্যবহার করলেও ভবিষ্যতে ওই পথটি পুনরায় চালুর আশা ছিল স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, এই পরিস্থিতির সুযোগ নিয়ে গলির উপরের অংশের কয়েকজন ব্যক্তি নালার সামনে দেওয়াল নির্মাণের উদ্যোগ নেন। পরে গত 28 জুলাই সকালে ওই স্থানে একটি পাকা মন্দির নির্মাণের প্রস্তুতি ও নির্মাণ কাজ শুরু হয়। বিষয়টি জানতে পেরে নিচের অংশের বাসিন্দারা ঘটনাস্থলের কাছে প্রতিবাদ জানান। তাদের আপত্তির মুখে নির্মাণ কাজ আপাতত বন্ধ হয়ে যায়। তবে অভিযোগ, সংশ্লিষ্টরা ভবিষ্যতে ওই স্থানে মন্দির নির্মাণের পরিকল্পনা চালিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। এতে নালার উপর দিয়ে চলাচলের পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। এ ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা প্রশাসনের কাছে সরকারি নালার উপর জনসাধারণের চলাচলের পথ সংরক্ষণ, যে কোনো অবৈধ নির্মাণ রোধ এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী খবর, দিগরখালে যাত্রীবাহী গাড়ি থেকে মাদকসহ আটক মেঘালয়ের বাসিন্দা। মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিগরখালের পুরনো এমবিআই গেট সংলগ্ন 6 নম্বর যাত্রী সড়কে বিশেষ নাকা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রে জানা যায়, ML05AA 6770 নম্বরের একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে 7টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান তদন্তকারীদের। অভিযানের সময় আটক হওয়া ব্যক্তির পরিচয় ফটপাড়া বলে জানা গেছে। তিনি মেঘালয়ের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাছাড় জেলার কোনো একটি এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে 6 নম্বর যাত্রী সড়ক ব্যবহার করে বহির্রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল। তবে তার আগেই কাছাড়ের পুলিশের অভিযানে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে ধৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং মাদকের উৎস কোথায় তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবর, উজান আসামে বন্যা দুর্গতদের পাশে যুব মোর্চা, শ্রমদানে অংশ নিলেন বিধায়ক মিলন দাস। উজান আসামের বন্যা দুর্গত মানুষের সহায়তায় ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশের উদ্যোগে পরিচালিত স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে অংশ নিলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। এদিন বন্যার জলে ভেসে আসা কাদা আবর্জনা ও জঞ্জাল
দুর্গত মানুষের বাড়িঘর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাত মিলিয়ে অংশগ্রহণ করেন। বিধায়ক ডক্টর মিলন দাস জানান, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজেওয়াইএমের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।